এই ভিডিওতে আমরা শিখব স্ট্রিং সম্পর্কে এবং স্ট্রিংয়ের সুপার পাওয়ার আমরা দেখব। প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই ভিডিওর থেকে আমরা যে শিখে আসছিলাম অ্যারে, ধরো তোমার কাছে ইন্টিজার টাইপের একটা অ্যারে রয়েছে, তো এই অ্যারেটার সাইজ হচ্ছে 5। তাহলে সে মেমোরিতে কি করতো, এভাবে সেভ করে রাখতো, এটা 1, এটা 2, 3, 4, 5 এবং ইন্ডেক্স হতো 1, 2, 3, 4। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতাম এবং সেখানে এইভাবে ভ্যালুগুলো থাকতো। এই ঘরেও কিন্তু একটা 4 বাইট জায়গা দখল করছে, এটাও 4 বাইট জায়গা দখল করছে, এটাও 4 বাইট, এভাবে প্রত্যেকটাই কিন্তু 4 বাইট পরিমাণ জায়গা দখল করে, যেহেতু এটা কি ইন্টিজার টাইপের ডেটা। এখন তুমি তো ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করছো, তুমি যদি এখন ডাবল টাইপের ডেটা নিতে কাজ করতে চাও তাহলে অবশ্যই তুমি ডেটা টাইপ ডাবল লিখবা এবং অ্যারে লিখবা এবং অ্যারের এখানে একটা সাইজ দেবা, ও সেমভাবেই এরকম বসবে। তুমি যদি এখন ফ্লট টাইপের ডেটা নিয়েও কাজ করতে চাও, তুমি এভাবে ফ্লট লিখতে, এখানে অ্যারে লিখতে, একটা সাইজ দিতে এবং সেও মেমোরিতে এভাবে জায়গা নিত। এরপর তুমি যদি এখন ক্যারেক্টার টাইপের ডেটা নিয়ে কাজ করতে চাও তাহলে অবশ্যই তুমি ডেটা টাইপটা লিখতে কি ক্যারেক্টার, CHAR। এরপর তুমি একটা অ্যারের সাইজ লিখতে ARR, অবশ্য একটা সাইজ লিখতে ARR5। এটার জন্যও কিন্তু সেম পদ্ধতিতেই তোমার 5টা ইন্ডেক্স তৈরি হতো, মেমোরিতে 5টা ইন্ডেক্স তৈরি হতো, তো এইভাবে কিন্তু হতো। আচ্ছা, তো এখন এই যে ক্যারেক্টার টাইপের যে আমরা ডেটা টাইপ ইউজ করতেছি, এই ক্যারেক্টার টাইপের অ্যারেটাকে নাম দেব, সেটা হচ্ছে কি স্ট্রিং। কেন এটাকে স্ট্রিং বলতেছি, কারণটাই আমরা কোডের মাধ্যমে দেখব। এখানে আমি string.c নামক একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি মডিউল 6 নামক ফোল্ডারের মধ্যে, এবং ইনপুট আউটপুট.txt দুটা ফাইল ক্রিয়েট করছি ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট প্রদর্শনের জন্য। এখন আমি SNI দিয়ে স্নিপেটটা নিয়ে আসি। তো আমরা নর্মালি যেভাবে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতাম, আমরা সেই প্রসেসটা দেখে নিই। এখানে 5, ওকে। এরপর আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু এক একটা করে স্ক্যান করার জন্য আমরা একটা লুপ চালাইতাম। সেখানে i নামক একটা ভ্যালু, যেটা 0 ইন্ডেক্স থেকে শুরু হবে এবং i less than 5 পর্যন্ত চলবে এবং i++। এরপর স্ক্যান হবে, ভ্যালুটাকে আমাদের এভাবে রেখে দিতে হয় এবং $, এটা কার ভ্যালু রাখতে চায়, অ্যারে অফ i এর ভ্যালু। এটাকে কপি করে নেই আউটপুট প্রদর্শনের জন্য। আচ্ছা, স্ক্যানএফের পরিবর্তে এখানে তখন হয়ে যাবে কি প্রিন্টএফ, ওকে। এবং এখানে এই চিহ্নটা বাদ যাবে, আমরা দেখার সুবিধার্থে এখানে \n ইউজ করি। আচ্ছা, এখন যদি আমি কোডটাকে রান করি তার আগে আমি এখানে ইনপুট দিয়ে দিই 20, 30, 40, 50, ওকে। এখন কোডটাকে রান করলাম, দেখো এখানে কিন্তু 10, 20, 30, 40, 50 আউটপুট হিসেবে দেখাচ্ছে। এটা কিন্তু আমরা নর্মালি শিখেছি। এখন যদি আমি ক্যারেক্টার অ্যারে নিতে চাই, তা আমি এখানে ইন্টিজার না দিয়ে এখানে ক্যারেক্টার অ্যারে ইউজ করলাম এবং %d এর পরিবর্তে %c, যেহেতু ক্যারেক্টার অ্যারে সেক্ষেত্রে %c ইউজ করলাম। এরপর আমি একটা ওয়ার্ড নিই, RUN নামক একটা ওয়ার্ড নিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের RUN 3টা ক্যারেক্টার আছে, আমি এটা সাইজ 3 করে দিই, 5-এর পরিবর্তে এখানে 3 লিখে দিই। এখন যদি কোডটাকে রান করি, দেখো আর তারপরে স্পেস ইউ আসছে কিন্তু এনটা আসে নাই। কেন আসে নাই, আমরা এখন এটাই শিখতে হবে। আমরা যখন 5 সাইজের অ্যারে নিয়েছিলাম তখন কিন্তু এখানে এইভাবে 5টা ইন্ডেক্সে মান বসে গিয়েছিল, অর্থাৎ 0, 1, 2, 3, 4। এখানে আমরা 10 লিখেছিলাম, 10 বসছিল। এরপর 20 লিখেছিলাম, এটা বসছে। 30, এটা বসছে। 40 এবং 50 এগুলো বসেছে। সেমভাবে ক্যারেক্টার অ্যারে যখন 3 সাইজ ডিক্লেয়ার করছি, আমরা এখানে যদি লিখি ক্যারেক্টার অ্যারের তুমি 3 সাইজ, তখনও ও মেমোরিতে সেমভাবেই বসছে 1, 2, 3। এখানে 0, 1, 2। আচ্ছা, এখানে শুরুতে আর বসছে। এরপর
দেখো আর এর পর একটা স্পেস আছে। আমরা জানি কি কিবোর্ডের প্রত্যেকটা কি এক একটা ক্যারেক্টার, সেই ক্ষেত্রে শুরুতে আর এটা একটা ক্যারেক্টার, ও এখানে কিন্তু আর বসছে। এরপর স্পেস, এই যে স্পেস আছে এটাও তো একটা ক্যারেক্টার, তার মানে এখানে সেই স্পেসটাও বসছে। এরপরে ইউ আছে, এরপরে সেই ইউটা এখানে বসে গেছে। তো তিনটা সাইজ ওর ফিল আপ হয়ে গেছে। যতই থাকুক ওর যেহেতু সাইজ 3, ও কিন্তু আর এর বেশি নিতে পারে নাই। আবার আমাদের লুপটাও চলছে 3 পর্যন্ত, সেক্ষেত্রেও এই পর্যন্তও স্ক্যান করতে পারছে। আবার প্রিন্ট করার সময়ও ও এই ভ্যালুগুলো প্রিন্ট করে দিয়েছে। দেখো আর তারপরে স্পেস ইউ, এটা হচ্ছে কি ক্যারেক্টার অ্যারে নিলাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমরা যখন 10, 20, 30, 40, 50 লিখেছিলাম তখন কিভাবে স্পেসটাকে প্রিন্ট ইগনোর করলো। আমরা যদি এখানে লিখি 10, 20, 30, 40, 50, তাহলে বুঝতে পারবা। এখানে 10 লিখলাম, 20, 30, 40, 50। আচ্ছা, এই যে 10, 20, 30, 40, 50 আমরা ইউজ করছি, এটা তো একটা ইন্টিজার টাইপের অ্যারে। তো ইন্টিজারের মধ্যে আছে কি সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলোই তো থাকে। তার মানে 10, 20, 30, 40, 50 এগুলো ইন্টিজার টাইপের ভ্যালু। যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু, স্পেস তো আর ইন্টিজার টাইপের ভ্যালু নয়, সেই ক্ষেত্রে ওই স্পেসটাকেও ইগনোর করছে। এই 20 এবং 30-র মাঝে যে স্পেস আছে এটাকেও ইগনোর করছে। মানে যতগুলো স্পেস আছে ও সবগুলো স্পেসকে ইগনোর করছে। কেন? ও তো ইন্টিজার টাইপের ডেটা, ও শুধু নিতে পারে কি এই সংখ্যাগুলো নিতে পারে, এর জন্য স্পেসটাকে ইগনোর করছে। কিন্তু তুমি যখন ক্যারেক্টার টাইপের ডেটা হিসেবে ডিক্লেয়ার করছো তখন কিন্তু এই স্পেসটাকে আর ইগনোর করতে পারে নাই, কারণ স্পেস তো একটা ক্যারেক্টার, সেই ক্ষেত্রে ও এই ভ্যালুগুলো নিয়েছে। কিন্তু এখন তুমি যদি এমন করতে এই 10, 20, 30কে এভাবে স্পেস না দিয়ে এভাবে লিখতে, তাহলে কিন্তু এটাকে 5টা ভ্যালু হিসেবে রাখতে পারতো না। ও কিন্তু এই পুরো এই সংখ্যাটাকেই একটা ভ্যালু হিসেবেই স্টোর করে রাখতো। আমরা এটা শিখলাম স্পেস একটা ক্যারেক্টার। আমরা যদি এভাবে প্রিন্ট করি বা স্ক্যান করি তখন স্পেসটাও ইন্ডেক্সের মধ্যে স্টোর হয়। এখন আমি বলেছিলাম তোমাদেরকে যে ক্যারেক্টার অ্যারে এটার একটা স্পেশাল ভাবে আমরা তাকে স্ট্রিং হিসেবে বলবো। তাহলে আমরা যে স্ট্রিং হিসেবে বলবো তাহলে আমাদের সুবিধাটা হবে কি, এই ফর লুপটা ইউজ করেছি। এই ফর লুপটা কেন ইউজ করেছি? স্ক্যান করার জন্য। স্ক্যান করলে এই ভ্যালুগুলো নেওয়ার জন্য এই ফর লুপটা ইউজ করেছি। আমরা এখন এই ফর লুপটাকে ইউজ করব না। আমরা বলছিলাম কি স্ট্রিং এর রয়েছে সুপার পাওয়ার, আমরা সেই সুপার পাওয়ার ইউজ করব। আমরা এটাকে এইভাবে লুপ আকারে ইউজ করব না। আমরা তখন ইউজ করব কি এখানে স্ক্যানএফ। ওকে, যেহেতু স্ট্রিং এর সুপার পাওয়ার ইউজ করব, স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %s। ওকে, এখন ভ্যালুটা কোথায় রাখতে চাও তুমি? ভ্যালুটা রাখতে চাই আর নামক যে অ্যারে আছে তার মধ্যে, আমরা সেটা লিখলাম। এরপর প্রিন্ট করব। আমরা প্রিন্ট করতেও যে আমাদের লুপ ছিল, সেই প্রিন্টের ওই লুপটাও আমাদের আর লিখতে হবে না, কারণ স্ট্রিং এ রয়েছে কি সুপার পাওয়ার। ওকে, %s লিখলাম। এরপর এখানে আমরা কার ভ্যালু প্রিন্ট করতে চাই? আর এর ভ্যালু। আমরা একটা \n লিখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখন যদি কোডটাকে রান করি, এখানে শুধু 8টাকে প্রিন্ট করছে, বাকিগুলো প্রিন্ট করে নাই। কেন প্রিন্ট করে নাই? কারণ আর এর পর একটা স্পেস আছে। এই যে স্ট্রিং এর সুপার পাওয়ার তার একটা দুর্বলতাও আছে, সেটা হচ্ছে কেউ স্পেস পাইলেও বুঝে যায় যে আমার যতগুলো ক্যারেক্টার নেওয়ার দরকার ছিল তত পর্যন্ত আমার নেওয়া হয়ে গেছে, আমার এখন কম্পাইল থেকে বের হয়ে আসতে হবে। তার মানে সুপার পাওয়ারেরও একটা দুর্বলতা আছে স্পেসে। স্ট্রিং এর স্পেস পেলে কম্পাইল করা থেমে যায়। সেক্ষেত্রে আমরা রান নামক এই ওয়ার্ডটাকে মধ্যে আর আমাদের স্পেস দেওয়ার প্রয়োজন নাই, আমরা পুরো এটাকে লিখলাম। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখো পুরো এই ওয়ার্ডটা এখানে চলে আসছে। তার মানে দেখো স্ট্রিং এর একটা সুপার পাওয়ার ইউজ করছি, সেই সুপার পাওয়ারটা কি লুপ করে করে আমাদের আর ক্যারেক্টারগুলো নিতে হয়নি, এবং প্রিন্ট করার জন্য আমাদের লুপের ইউজ করতে হয়নি। আচ্ছা, এখন কথা হলো যে এই যে ক্যারেক্টার অ্যারে আমরা ডিক্লেয়ার করছি, আমাদের হওয়ার কথা ছিল মেমোরিতে এইভাবে। সরি, জায়গাটা বেশি হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার না, 0, 1 এটা 2 নাম্বার ইন্ডেক্স। মেমোরিতে কিভাবে এটা স্টোর হচ্ছে, এখানে আর, এখানে ইউ, এখানে এন। আমরা যখন এই যে স্ক্যানের ফাংশনটা ইউজ করেছি তখন কিন্তু মেমোরিতে ঠিক এইভাবেই ক্যারেক্টারগুলো স্টোর হয়েছে।
প্রিন্ট করার সময় এখান থেকে নিয়ে জাস্ট ও প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা, এইভাবে যে মেমোরিতে স্টোর হচ্ছে তার প্রমাণ কি? আমরা যদি এখন এই প্রমাণটাই দেখতে চাই, তাহলে আমরা আর একটা লাইন নেই এখানে, আমরা এখানে প্রমাণ দেখব। ওকে, আমরা সি ইউজ করলাম এবং যে ইন্ডেক্স নাম্বার ইউজ করব, যে 0তম ইন্ডেক্সে কত ভ্যালু আছে আমরা এটা একটু দেখতে চাই। দেখো আর ভ্যালুটা আছে 0তম ইন্ডেক্সে, এই দেখো আর ভ্যালুটা আছে। আমরাও দেখছি কি 0তম ইন্ডেক্সে কি আর ভ্যালু আছে। তার মানে কি এই স্ট্রিং ইউজ করলেও ও যখন স্ক্যান করছে প্রত্যেকবার কিন্তু ওই লুপের মতো করেই ও কিন্তু আলাদা আলাদা ইন্ডেক্সেই এক একটা করে ক্যারেক্টার স্টোর করে রাখছে। স্ট্রিং ইউজ করার কারণে আমাদের লুপের যে ঝামেলা, এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাইছি। আমি যদি দেখি যে 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে, ওকে রান করতে ইউ আছে, দেখো 1 নাম্বার ইন্ডেক্সেও ইউ আছে। আমি যদি এখন 1 না লিখে এখানে 2 নাম্বার ইন্ডেক্স দিই, তাহলে কত আছে? দেখো 2 নাম্বার ইন্ডেক্সে এন আছে, এটা দেখো ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা কাজ করব, যে এখানে যে অ্যারে সাইজটা আছে 3 না করে আমি এটাকে 5 করে দিই। সেই ক্ষেত্রে আমরা দেখি যে আগে 5তম ইন্ডেক্সের ভ্যালুটা কত। সরি, এটা হবে 2, তখন এটা হবে 3, এটা হবে 4। ওকে, তো এখন যদি আমরা 4তম ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে চাই, রান করতেই দেখো এখানে 4তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা নাল। আচ্ছা, এরপর আমি এটাকে 3তম ইন্ডেক্সের ভ্যালু দেখি, এটাও দেখো নাল। আচ্ছা, একটা প্রশ্ন তোমার হতে পারে, আমরা এখানে আর ইউএন লিখছি, শুধুমাত্র সেই পর্যন্ত প্রিন্ট হয়েছে, এই দেখো এরপরে আর কিছুই প্রিন্ট হয় নাই, তাহলে কি হলো, কিভাবে এটা হচ্ছে? দেখো রানের পর ও যখন ক্যারেক্টারগুলো স্ক্যান করছে স্ট্রিং এর, আর প্রথম স্ক্যান করছে সেটা 0তম ইন্ডেক্সে রাখছে, এরপর ইউ এটাকেও স্ক্যান করছে, সেটা 1তম ইন্ডেক্সে রাখছে, এরপর এন এটাকেও স্ক্যান করছে এবং সেটা 2 নাম্বার ইন্ডেক্সে রাখছে। এরপর সে স্ক্যান করতে গেছে, দেখে কিছু পাই নাই। যখনই সে কিছু পাই নাই, তখন সে এই যত পর্যন্ত ভ্যালু রাখা গেছে তার পরের ঘরে এখানে একটা নাল ক্যারেক্টার সেট করে দেয়। আর নাল ক্যারেক্টার কি? \0। এটা হচ্ছে কি নাল ক্যারেক্টার। আমরা যদি প্রমাণও দেখতে চাই যে \0 এটা যে নাল ক্যারেক্টার, এটা বুঝবো কি করে? আমরা চলে আসি আস্কি টেবিলে। এখানে দেখো এই যে 0, এটা কি একটা নাল ভ্যালু, আর এই 0টা কি ডেসিমেল নাম্বার, এবং নাল ক্যারেক্টারটা হচ্ছে এটা। আমরা এখানে %d লিখে দেই। আমরা নাল ক্যারেক্টার বলতে কি বুঝি? এই যে এটা \0, এটাকে বলছি নাল ক্যারেক্টার। যদি %d এই ভ্যালুটা 0 আসে, তার মানে বুঝবো যে এটার অর্থ হচ্ছে নাল। আমরা এখন কোডটাকে রান করি, দেখো এর ভ্যালু 0 আছে, তার মানে এটাকে বলতে পারি কি নাল ক্যারেক্টার। তার মানে এই চিহ্নটার অর্থ কি নাল। ওকে, আমরা যদি আরো ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে আমরা এখানে এস ইউজ করি, দেখো ডিরেক্টলি তখন নাল লেখাটা আসবে। এই দেখো ডিরেক্টলি নাল লেখাটা আছে, তার মানে এই চিহ্নটা বলতে আমরা বুঝি কি নাল ক্যারেক্টার। তো এখন যদি %d দিয়ে আবার রান করি, 0 আসে। যেহেতু 5 সাইজের অ্যারে আছে, আমরা এখন দেখতে চাই 4তম ইন্ডেক্সের ভ্যালুটা কত। এরপর কোডটাকে রান দেই, দেখো 0, বা আমরা এটাকে এস আকারে যদি প্রকাশ করি, তাহলে দেখো এখানে নাল আসে। যেহেতু 5 সাইজের অ্যারে, আমরা এখানে 5 সাইজের অ্যারে এখানে ডিক্লেয়ার করে নেই। এটা 0, 1, 2, 3, 4। ওকে, এখানে শুরুতে আর ইউ এন। এরপর এই যে ক্যারেক্টারগুলো শেষ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কম্পাইলার এখানে নিজের মতো করে একটা এই ক্যারেক্টারটা বসায় দেয়, অর্থাৎ একটা নাল ক্যারেক্টার বসায় দেয়। অর্থাৎ এখানে যদি সাইজটা আরো বেশি হতো, 100 হতো, বাকিগুলো ইন্ডেক্সে কত ভ্যালু হতো? বাকিগুলো ইন্ডেক্সে যে ভ্যালুগুলো হতো সেটা গার্বেজ ভ্যালু আকারে থাকতো। এটা তুমি যদি প্রমাণ করতে চাও, তুমি এই কোডটাকে কপি করে একটা অনলাইন কম্পাইলারে দাও, তাহলে দেখবা যে ইন্ডেক্স 4 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু দেখাচ্ছে। আবার তুমি যদি উইন্ডোজ ইউজার হও, তাহলে সেই কোডটাকেই আবার তুমি উইন্ডোজের ভিএস কোডে রান করলে দেখবা যে এখানে অন্য একটা ভ্যালু দেখাচ্ছে। আবার 5 নাম্বার ইন্ডেক্স দেখাইলেও অন্য একটা ভ্যালু দেখাবে। তবে যেহেতু আমাদের এটা 3টা ক্যারেক্টারের, তো এই পর্যন্ত তো শেষ। এর পরের ঘরটা কত? 3তম ঘর। এই 3তম ঘরে তুমি যতবারই যেখানেই যে কম্পাইলারের মধ্যেই চালাও না কেন, দেখবা যে সব সময় এখানে নাল ভ্যালুই পাওয়া। তো আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি, যত ক্যারেক্টার
এর পরের ঘরে নাল ক্যারেক্টার থাকে। তাহলে আমরা আর একটা লজিকও এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। কম্পাইলারকে আমাদের সেই সুযোগ দিতে হবে ওই নাল ক্যারেক্টারটা বসানোর। তার মানে তুমি যদি এখানে 3 ক্যারেক্টার ইউজ করো, অর্থাৎ 3টা ক্যারেক্টার ইউজ করো, তাহলে তোমার অ্যারের সাইজ নিতে হবে 4। কেন? কারণ 3 পর্যন্ত যদি নাও, ও এখানে 3টা ভ্যালু সেট করতে পারবে, অর্থাৎ RUN এটা সেট করতে পারবে। কিন্তু ও যে \0 বা এই যে নাল ক্যারেক্টারটা সেট করবে, তার জন্য তো একটা জায়গা দরকার, সেই জায়গা তো আর পাবে না। যদি না পাই তখন কম্পাইলার বুঝবে কি ও পুরোপুরি প্রত্যেকটা ক্যারেক্টারও প্রিন্ট করতে পারে নাই বা ও স্ক্যান করতে পারে নাই। এর জন্য ওকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, তখন এক সাইজ বেশি নিতে হবে, অ্যারের সাইজ যদি তুমি বেশি নাও, তাহলে ও এই পরের ঘরে ও একটা কি করতে পারবে, নাল ক্যারেক্টার বসায় রাখতে পারবে। সেই ক্ষেত্রে ও যখন স্ক্যান করুক বা প্রিন্ট করুক, সঙ্গে সঙ্গে সে এই ক্যারেক্টারটা দেখেই ও বুঝে যেতে পারবে কি পুরো ক্যারেক্টারগুলোই ও স্ক্যান করতে পারছে এবং প্রিন্ট করতে পারছে। তাহলে আমরা এই কাজটা করি। এই ক্যারেক্টারটা হচ্ছে কত, 3 সাইজ। আমরা তাহলে অ্যারের সাইজ নেব কত, 4। এটা মুছেই দেই। এরপর আমরা এটাকে প্রিন্ট করি। দেখো রান আসছে। আমরা এই স্ক্যান করার আগে আর একটা প্রিন্ট নেই। দেখো \n, ঠিক আছে, প্রথম লাইনে আমরা একটা প্রিন্ট হবে, পরের লাইনে আর একটা প্রিন্ট হবে। ওকে, এখন যদি কোডটাকে রান করি তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো কি হয়েছে। এখানে দেখো ও একটা গার্বেজ ভ্যালু সেট করে ফেলছে। 4 সাইজ দেখছে, সঙ্গে সঙ্গে এইভাবে মেমোরিতে জায়গা তৈরি করে নিছে। এরপর তুমি প্রিন্ট করে দিচ্ছ এই ভ্যালুটাই, এই অ্যারের এই ভ্যালুগুলো প্রিন্ট করে দিচ্ছ। যখন তুমি অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে চাইতেছো, তখন এর ভিতর তো কোনো ভ্যালুই নাই। তখনও কি ইচ্ছা মতো গার্বেজ ভ্যালু বসিয়ে রাখছে। এই যে দেখো, ইচ্ছা মতো একটা গার্বেজ ভ্যালু এখানে প্রিন্ট করে দিছে। তার মানে শুরুতেও ইচ্ছা মতো গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দেয়। আচ্ছা, এরপর তুমি স্ক্যান করছো। স্ক্যান করার পর ও কিন্তু এখান থেকে ভ্যালুগুলো নিতে পারছে। তখন ও এখানে R, এরপর U, এরপর N বসিয়ে নিয়েছে। ঠিক তারপরে যেহেতু এই ক্যারেক্টারগুলো শেষ, এরপর \0 বসিয়ে দিয়েছে। এই যে \0 মানে কি, নাল ক্যারেক্টার। আমরা এটা কিন্তু দেখে আসছি আস্কি টেবিলে। এরপর পরের লাইনে এটা যখন প্রিন্ট করতে গিয়েছে, তখনও কি 0তম ইন্ডেক্স থেকে আর এটাকে প্রিন্ট করছে, এরপরে U, এরপরে N। এরপর যখন 0 পেয়েছে, তখনও বুঝে গেছে যে আমি যতগুলো ক্যারেক্টার ছিল আমার সবগুলো প্রিন্ট করা শেষ। এরপরও এখান থেকে বের হয়ে গেছে, যে কারণে এখানে দেখো আর কোনো কিছুই প্রিন্ট হয় নাই। তুমি এখানে 4 না দিয়ে এখানে যদি তুমি 100 দিতে সেম, 500 দিতে তাও সেম, ও RUN প্রিন্ট করতো, বাকি আর কিছু প্রিন্ট করতো না। সেই কারণে আমাদের সবসময় করতে হবে কি, আমাদের যে যতগুলো ক্যারেক্টার থাকবে তার থেকে সবসময় আমরা অ্যারের সাইজ 1 বেশি নেব, ওই \0 যাতে কম্পাইলার বসাইতে পারে এর জন্য। আচ্ছা, আমি এখন চাই যে রান ফার্স্ট এই লেখাটাকে আউটপুট হিসেবে দেখাইতে। তাহলে আমি এখানে রান FAST ফার্স্ট লিখলাম। আচ্ছা, তার আগে এটাকে আমি মুছে দেই। এখন যদি কোডটাকে রান করি, দেখো শুধু রান আসছে, ফার্স্ট আসে নাই। তাহলে এটাও একটা সমস্যা হতে পারে যে আমি তো এখানে অ্যারের সাইজ হিসেবে 5 ইউজ করছি, কিন্তু এখানে অ্যারের সাইজ আছে, এখানে ক্যারেক্টার আছে কতগুলো, 1 2 3 4 5 6 7 8টা। তার মানে এখানে আমি 8 ইউজ করলাম। ওকে, রান করতেই এখনও দেখো রানই আছে। আচ্ছা, আমি আরও বেশি ইউজ করি, আমি এখানে 10 ইউজ করলাম, সরি, এখানে আমি 10 লিখে দিলাম। এখন কোডটাকে রান দিই, দেখো রানই আছে, ফার্স্ট এই লেখাটুকু আর এখানে শো করতেছে না। কেন শো করতেছে না এটাই দেখবো। আসলে স্ট্রিংয়ের এটা একটা ড্রব্যাক বা এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেটা হচ্ছে কি, যে ও স্পেস পাইলে ও সঙ্গে সঙ্গে একটা নাল ক্যারেক্টার অ্যাড করে দেয় এবং কম্পাইল করা বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে স্পেস পাওয়ার সঙ্গেও \0 ইউজ করছে বা নাল ক্যারেক্টার বসিয়ে দিয়েছে, এরপরে আর ফার্স্ট এটা স্ক্যান করে নাই। সেই কারণে এখানে আর আউটপুট ফার্স্টটা দেখা যাচ্ছে না। এটা কিন্তু স্ট্রিংয়ের একটা বড় অসুবিধা, যে সে স্পেসের পরে কোনো ওয়ার্ড নিতে পারে না। তাহলে এই সমস্যা থেকে সমাধান পাবো কিভাবে? এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য 2টা ফাংশন আছে। একটা হচ্ছে গেটস নামক ফাংশন, আর একটা হচ্ছে fgets নামক ফাংশন। তবে গেটস নামক যে ফাংশনটা আছে, এটা কম ইউজ করা হয় বা ইউজ না করাই ভালো,
কারণ এই গেটস নামক ফাংশনটা সব কম্পাইলারে সাপোর্ট করে না, অর্থাৎ সব অপারেটিং সিস্টেম এটা সাপোর্ট করে না। এফ গেটস নামক যে ফাংশনটা আছে সব কম্পাইলার সাপোর্ট করে এবং এটাই স্ট্যান্ডার্ড। তো আমরা দুইটা ফাংশনই ইউজ করে দেখব কার কি সমস্যা। তো আমি এখন স্ক্যানের পরিবর্তে গেটস নামক এটা ইউজ করব ফাংশনটা। এখন যদি কোডটাকে রান দিই, আচ্ছা তার আগে আমি রানটুকু এটাকে মুছে দিই, আউটপুট যাতে দেখতে সুবিধা হয়। দেখো কিছুই আসে নাই, আবার আমার টার্মিনালে একটা ইররও দিয়েছে, এই যে দেখো গেটস এটা। আচ্ছা এটা এমনও ইরর হতে পারে যে আমি স্ট্রিং নিয়ে যেহেতু কাজ করতেছি তাই আমি হেডার হিসেবে স্ট্রিংকে ডিক্লেয়ার করি নাই, এটা হতে পারে। তো আমরা সেই হেডারটাও এখানে লিখে দিই। এখন কোডটাকে আবার রান করি, দেখো এখনো সেম ইররটাই রয়ে গিয়েছে। আসলে এটাকে আমাদের যে কোড লিখছি এই কোডের কোনো ভুল কিনা পুরো কোডটাকে কপি করে একটা অনলাইন কম্পাইলারে নিয়ে যাই, এখানে এসে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করলাম। এখানে ইনপুট দিই রান ফাস্ট। এখন কম্পাইলার এটাকে যদি রান করি, দেখো এখানে কিন্তু যথাযথ আউটপুট চলে আসছে রান ফাস্ট। তারপরে আমাদের কোডের সমস্যা ছিল না, তবে কম্পাইলার কিন্তু কম্পাইল করতে পারে নাই গেটস নামক এই ফাংশনটার। তার মানে এই গেটস নামক ফাংশনটা ইউজ করলে আমরা কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যাব। এর জন্য আমরা গেটস নামক এই ফাংশনটাকে ইউজ করব না, আমরা ইউজ করব কি এফ গেটস নামক ফাংশন। তো এফ গেটস নামক ফাংশন কি করবে, এখানে জাস্ট এফ লিখে দিলে এফ গেটস। তবে এটা হচ্ছে তিনটা প্যারামিটার নেই, অর্থাৎ এখানে তিনটা জিনিস পাস করতে হয়। প্রথমে পাস করতে হয় কি তার স্ট্রিংটা, তুমি কোন অ্যারেটাকে দেখাইতে চাও সেই অ্যারেটার নাম লিখে দিতে হয়। এরপর কতগুলো ক্যারেক্টার তুমি দেখাইতে চাও সেই সংখ্যাটা এখানে বলে দিতে হয়। তো আমরা চাই যে দেখো কতগুলো ক্যারেক্টার দেখাইতে চাই, 8 মানে 1 2 3 স্পেস একটা 4 5 6 7 8। তো আমি এখানে 8 লিখে দিলাম, এরপর কমা, এরপর লিখে দিতে হয় কি stdin। আচ্ছা আমি এটা মুছে দিই, ঠিক আছে। এখন যদি কোডটাকে রান করি, করলাম রান, দেখো এখন আউটপুট আসছে, কিন্তু একটা ইরর দিছে বা একটা সমস্যা দেখা দিছে, সেটা হচ্ছে টি লেখাটা বাদ পড়ে গেছে। এখানে দেখো টি লেখাটা নাই, এর কারণ কি এফ গেটস নামক যে ফাংশনটা আছে সেই এফ গেটস নামক ফাংশনের এখানে যে সাইজটা বলবা তার আগের ঘর পর্যন্ত সে ইনপুট নেয়, আর লাস্ট যে ঘরটা থাকে সেই ঘরে সে একটা \0 বসিয়ে নেয়, অর্থাৎ নাল ক্যারেক্টার বসিয়ে নেয়। আমরা এখানে যদি একে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে 9 10। আচ্ছা আমরা পুরো অ্যারেটাকেই নিয়ে নিলাম, এখানে RUN, এখানে ক্যারেক্টার FAST, এরপর এইভাবে রয়েছে। আমি যদি এখানে ইন্ডেক্সিং করে দেই 4 5 6 7 8 9। ওকে, এখন দেখো তুমি যখন এফ গেটস দিয়ে এখানে সাইজ 8 বলে দিছো, তার মানে এখান থেকে কম্পাইল করে এই পর্যন্ত আসছে। কিন্তু এফ গেটস কি করে, তুমি যত সাইজ বলবা তার আগের ঘর পর্যন্ত সে স্ক্যান করে। তার মানে তুমি বলছো কত 8, তার মানে এ দেখো 1 2 3 4 5 6 7, এটাই তো 8তম ঘর। তার মানে ওর জন্য এটা কি 8তম ঘর, কিন্তু 8তম ঘর পর্যন্ত স্ক্যান না করে ও 7 ঘরে পর্যন্ত স্ক্যান করে। এই 7 পর্যন্ত ঘরে স্ক্যান করে এই যে ঘরটা থাকে এই ঘরটাকে সে ফাঁকা রাখে, এই ঘরে সে \0 বা একটা নাল ক্যারেক্টার বসিয়ে দেয়। তাহলে তো হইল না, তাহলে আমরা এর থেকে মুক্তি পাবো কিভাবে? এর থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে তোমার যতগুলো ক্যারেক্টার আছে, তোমার ক্যারেক্টার আছে কত 8টা, এই পর্যন্ত তোমার 8টা ক্যারেক্টার আছে। এরপরে তোমার একটা কি নাল ভ্যালু বসাইতে হবে, নাল ভ্যালু বসাইতে হবে। সেই ক্ষেত্রে তোমার একটা এক্সট্রা জায়গা দরকার। এক্সট্রা জায়গার জন্য তুমি তখন কি করবা, তোমার যতগুলো ক্যারেক্টার প্রিন্ট করতে হয় তার থেকে এক ঘর বেশি নিবা, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। তুমি এখন যদি রান করে দাও, দেখো এই যেখানে রান ফাস্ট এই লেখাটা আসছে। যদি আমাদের এখানে অনেকগুলো ওয়ার্ড থাকতো আমরা তো এভাবে গুনে গুনে ক্যারেক্টার কাউন্ট গুনতে পারতাম না। এই কারণে আমাদের এমন একটা টেকনিক অবলম্বন করতে হবে যেটার মাধ্যমে অটোমেটিকলি আমাদেরকে কতগুলো ক্যারেক্টার আছে এটা আমরা জানতে পারি। কাউন্ট নামে একটা ভেরিয়েবল নেই, যার মধ্যে শুরুতে ভ্যালু রেখে দিই 0। ওকে, এরপর আমি একটা লুপ চালাবো, সেই লুপটা চলবে 0 থেকে। এরপর আমার লুপটাকে থামিয়ে দিতে হবে। কোথায় গিয়ে থামাবো, এই যে আমাদের অ্যারে নামক অর্থাৎ ARR নামক যে একটা ভেরিয়েবল রয়েছে, এই ভেরিয়েবলের i তম ইন্ডেক্সের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত
নাল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কাউন্ট হবে। এই যে যতক্ষণ না, এই যে দেখো এর অর্থ কি, যতক্ষণ না পর্যন্ত নাল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুমি লুপটা চলতে থাক। ওকে, এই লুপটা বাড়বে কত করে, এক এক করে বাড়বে। আচ্ছা, এরপর আমরা এখানে কাউন্টের ভ্যালুটা প্রত্যেকবারের জন্য এক এক করে বাড়বে এটা লিখে দিলাম। এখানে আমরা এখন প্রিন্ট করে দেই কাউন্টের ভ্যালুটা, যেহেতু কাউন্টের ভ্যালু ইন্টিজার টাইপের, আমরা এখানে %d লিখে count কাউন্ট লিখে দিই। এখন যদি আমি কোডটাকে রান করি, দেখো কি হয়, দেখো ক্যারেক্টার আসছে 8। এখন আমরা আগের থেকে বিল্ড ইন একটি ফাংশন রয়েছে, ওইটা ইউজ করে আমরা এই কাউন্টের ভ্যালুটা আমরা দেখব কত হয়। ফাংশনটা হচ্ছে strlen, এর মধ্যে তুমি ওই অ্যারেটাকে জাস্ট পাস করে দিবা। এখন যদি কোডটাকে রান করো তার আগে এখান থেকে 8টাকে মুছে দাও, দেখো এখানে 8ই আসছে। আমরা কিন্তু এটা শিখে গেছি strlen এই ফাংশনটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আমরা শিখে আসছি। আর এখন থেকে আমরা যেহেতু জিনিস শিখে গেছি, এই বিল্ট ইন ফাংশনটা ইউজ করব। এভাবে আমরা ক্যারেক্টারকে ইনিশিয়ালাইজেশন করতে পারবো। আর একটা ব্যাপার দেখো, আমরা যে ভ্যালুগুলো দেখাচ্ছিলাম তুমি কিন্তু এখন স্পেস সহ নিতে পারো। যেমন আমি লিখলাম হ্যালো, দেখো এখানে কিন্তু পুরো হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই আউটপুট হিসেবে দেখাবে। তবে হ্যালো ওয়ার্ল্ডের পর দেখো কিছু গার্বেজ ভ্যালু চলে আসছে। এখানে দেখো কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ক্যারেক্টার আছে, কিন্তু তুমি আর সাইজ লেখছো কত, 10, যে কারণে এখানে কিন্তু গার্বেজ ভ্যালুগুলো চলে আসছে, অর্থাৎ এক্সট্রা কিছু ইনফরমেশন চলে আসছে। তো আমি এটার ভ্যালুটাকে আর একটু বাড়িয়ে নিই, ধরো আমি এটাকে 15 করে দিলাম। এখন যদি কোডটাকে রান করি, দেখো হ্যালো ওয়ার্ল্ড পারফেক্টলি চলে আসছে। তো আমরা কিন্তু এইভাবেও ইনিশিয়ালাইজেশন করতে পারি অ্যারে। আবার যেহেতু আমরা এইভাবে লিখেছি, আমরা কিন্তু এখানে অ্যারে এভাবে সংখ্যা না দিয়েও কিন্তু আমরা রান করতে পারি কোড। দেখো ও কিন্তু সেটাই রয়েছে। আমি এটাকে মুছেই দিই বোঝার জন্য, রান করে দিই, দেখো পারফেক্টলি দেখাচ্ছে। তার মানে তুমি যখন ডিরেক্টলি এভাবে ইনিশিয়ালাইজেশন করে দিবা, তখন কিন্তু সাইজটা তোমার ম্যান্ডেটরি না দেওয়া। এটা হচ্ছে কি আমাদের স্ট্রিং, আর স্ট্রিং এর সুপার পাওয়ার আমরা দেখেছি